ওয়েল, বাংলা সিনেমা হলো কিল বিল সোসাইটি। সৃজিত মুখার্জির এই সিনেমাতে পরমব্রত চ্যাটার্জি ও কৌশিনী মুখার্জি আছে লিড রোলে। তবে এই কিল বিল সোসাইটি সিনেমা কেমন হলো সেটা বলার আগে এই কথাটা বলা জরুরি। 2012 সালে রিলিজ হয়েছিল হেমলক সোসাইটি নামে এই সিনেমাটি। এই সিনেমা দেখে থাকলে খুবই ভালো, কারণ হেমলক সোসাইটি পরের সিনেমা হলো, মানে পরের পার্ট হলো এই কিল বিল সোসাইটি, যেখানে মানুষ আত্মহত্যা করতে চাইছে আর এই সংস্থা বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু ভিন্ন পথে। আর এই কিল বিল সোসাইটিতে যেমন একটা টুইস্ট, তেমন প্রেমের একটা গল্প আপনি এখানে দেখতে পাবেন। এখানে কৌশিনী, যে সিনেমাতে একজন স্টার, তার বরের সঙ্গে সম্পর্ক খাটোমাটো হয় ও একটা এমএমএস লিক হয়, ফলে সে এখন আত্মহত্যা করতে চায়। তার জন্য একজন কন্ট্যাক্ট কিলার হায়ার করে, আর সে হচ্ছে এই পরমব্রত, যে প্রথমে মানুষকে বাঁচাবার পথ দেখাতো, কিন্তু এখন সেটা ছেড়ে দিয়ে আত্মহত্যা কিভাবে করবে সেটা রাস্তা দেখায়। এরপর কি হবে, সত্যই সে মরবে নাকি অন্য কিছু হবে, কি টুইস্ট আছে, ক্লাইম্যাক্সে কি হবে, এর জন্য সিনেমা নিশ্চয়ই দেখতে হবে। প্রথমেই যেটা বলবো, সিনেমার কমেডি। বিশ্বনাথ বসু একজন ডনের ভূমিকায় আছে, তবে এই চরিত্রের জন্যই সিনেমা জমবে, মজা লাগবে, এবং যতগুলো সিন আছে আমার বেশ ভালো লেগেছে, মজা পেয়েছি। এছাড়া এখানে একটা হালকা করে ড্রামাও আছে, এমএমএস লিক হওয়ার পর তার পরিবার, বোন, এদেরকে নিয়ে। আর যেটা আছে সেটা হচ্ছে প্রেম, কন্ট্যাক্ট কিলার আর এই যে আত্মহত্যা করতে চাইছে তার মধ্যে। তাই মরার ইচ্ছার মধ্যে দিয়ে কিভাবে বেঁচে থাকার ভালোবাসার ইচ্ছা হয়, সেটার একটা কাহিনী বলতে পারেন। এবার আসে সিনেমার গতি সম্বন্ধে। সিনেমার অনেক সময় অনেকটা ভালো লেগেছে, আর অনেক ক্ষেত্রে একটু স্লো আর বোরিংও লেগেছে, বিশেষ করে কিছু ক্ষেত্রে একে অপরের সঙ্গে যে ডায়লগ আছে সেখানে। ওভারঅল দেখতে গেলে মোটামুটি ভালো লাগবে, তবে অন্য কারোর কি লেগেছে বলতে পারবো না। তবে আমার এই হোমলেক সোসাইটিটাই আরও বেশি ভালো লেগেছিল। তবে এই কিল বিল সোসাইটি সিনেমা আপনি দেখে নিতে পারেন, মৃত্যু ও ভালোবাসার এক যুগলবন্ধনের সিনেমা। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।